আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা করে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আল্লাহ পাক তিনি হলেন রাজত্বের মালিক, সমস্ত ক্ষমতার মালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটি শক্তিধর রাষ্ট্র আমেরিকা। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডোনাল্ড ট্রাম্পকে যিনি ক্ষমতা দান করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, দুনিয়ার যত রাজা বাদশাহ আছে সমস্ত রাজা বাদশাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন, রাজত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, সমস্ত রাজত্বের মালিক হলেন আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা ছিনিয়ে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত আমরা অনেক ক্ষমতাধরকে দেখে এসেছি, বারে বারে ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়েছে। ফলে তাদের একটি পরিচিতি আমরা বুঝতে পেরেছি, সেটা হলো যদি মানুষ সৎ হইতো, নেককার হইতো, মানুষ যদি সততার সাথে রাষ্ট্র পরিচালনা করত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভালোবাসার মাধ্যমে তাকে আবার ক্ষমতার মধ্যে টিকিয়ে রাখত। কিন্তু যখন মানুষ ভুলে গিয়েছিল ক্ষমতার চেয়ার পাওয়ার পর, যখন সে ভুলে গিয়েছিল ক্ষমতার চেয়ার পাওয়ার পরে, যখন সে ভুলে গিয়েছিল ক্ষমতা আমাকে আল্লাহকে দান করেছে এই কথা ভুলে গিয়ে সে যখন মনে করেছিল ক্ষমতা তো এটা আমার বাপ দাদার সম্পত্তি, আমার স্বামীর আনা সম্পত্তি, এই মনে করে যখন তারা ক্ষমতা পেয়ে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান টেনে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বাস রাখতে হবে ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা করেন আল্লাহ পাক সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে সম্মানের চেয়ার থেকে নামিয়ে বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সমস্ত কল্যাণ রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শক্তির উৎস, সকল ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দেশে বিভিন্ন দেশে একটি জিনিস চালু হয়েছে, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আমরা অনেকেই বাংলাদেশের সংবিধানের একটি নীতি হিসাবে জেনে থাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিশ্বাস নিয়ে যদি আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আল্লাহ পাকের আদালতে আপনি আমি সেদিন কোনোদিন মুক্তি পাবো না। আপনি আমি যদি মনে প্রাণে বিশ্বাস করি এই সকল শক্তির উৎস হচ্ছে জনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সকল শক্তির উৎস, সকল ক্ষমতার উৎস আল্লাহ। বান্দা যদি এই বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার ৯৫% মুসলমান, যে দেশে ৯৫% মুসলমান বাস করে, এদেশের সংবিধানে
এই রকম একটি শিরিকযুক্ত একটি কথা থাকবে, এটা আপনি আমি মেনে নিতে পারি না। আমি তাদেরকে, যারা দেশের নীতি নির্ধারক রয়েছেন, তাদেরকে আমি আদবের সাথে, তাদেরকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে একটি কথাই বলি, এমন শিরিকযুক্ত কথা বাংলাদেশের সংসদ থেকে, বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশের সংবিধান থেকে এমন শিরিকযুক্ত কথা বাদ দিয়ে সকল শক্তির উৎস, ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন, এই কথাকে যোগ করার জন্য প্রয়োজনে আপনি আমি মুসলমান হয়ে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে, আপনি যেই দলই করেন না কেন, জামাত ইসলামের দলের আপনি শরীক হন না কেন, আপনি কর্মী হন না কেন, ইসলামী আন্দোলনের আপনি কর্মী হন না কেন, হেফাজত ইসলামের আপনি কর্মী হন না কেন, যেই দলের আপনি কর্মী হন না কেন, মুসলিম হিসাবে আপনাকে আমাকে মেনে নিতে হবে। সকল ক্ষমতার উৎস হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাকে সমাজে, এই কথাকে আপনার আমার রাষ্ট্রের সর্বদিক থেকে প্রমাণ করার জন্য, এই কথাকে রাষ্ট্রের সংবিধানে যোগ করার জন্য আপনাকে আমাকে অতীতের সমস্ত ইতিহাসকে বাদ দিয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য, সংসদ থেকে কোরআন কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি আবারও আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোরআন কারীমের পক্ষে কোন কোন ভাই আছেন ইসলামী আন্দোলনের জন্য, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য রক্ত এবং জীবন দিবেন, আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখান। যারা কোরআনে কারীমকে পাওয়ার পর কোরআনে কারীমকে নিজের পবিত্র বিধান বলে মেনে নিতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান হিসেবে মেনে নিতে পারে নাই, কোরআনে কারীমের সাথে খারাপ আচরণ করেছে, আলেমদের সাথে অদ্ভুতপূর্ণ আচরণ করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে কোরআন পাওয়ার পরে কোরআন মানল না, কোরআন অনুযায়ী আমল করে চলল না, কোরআনের পক্ষে সাফাই গাইল না, দাদা বাবুদের দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করল, সারা জীবন তাফসিরুল কোরআন মাহফিলের বিরোধিতা করে আসলো, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, যারা দুনিয়াতে কোরআনকে পাওয়ার পরে কোরআনের সাথে সদ্ব্যবহার করলো না, কোরআনের যারা ধারক বাহক আলেম ওলামার সাথে ভালো ব্যবহার করলো না, নবী রাসূলদের সাথে ভালো আচরণ করলো না, কোরআনে কারীমের সাথে যারা এমন আচরণ করলো, কোরআনে কারীমকে যারা অস্বীকার করলো, কোরআনে কারীমকে মিথ্যারোপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সম্পর্কে ঘোষণা দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন তো হলো এমন একটি কিতাব, লা রাইবা ফী, যার মধ্যে তো শক্ত দূরের কথা, সন্দেহ ভুল তো দূরের কথা, যে কোরআন কারীমের মধ্যে সন্দেহ করার মতো কোনো সুযোগ নেই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কার ঘোষণা? জোরে বলুন কার? পেছনের ভাইরা বলে না, বলুন তো কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বলেছেন এই কিতাব তো এমন একটি কিতাব যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, সন্দেহ করার কোনো সুযোগ নাই। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। মুসলমান হওয়ার পরে যেন কোরআন মানতে পারল না, কোরআনে কারীমকে অনুসরণ করে চলতে পারল না, কোরআনে কারীমকে দেখলে এক শ্রেণীর মানুষদের গা জ্বালা পড়া শুরু হইতো। এইরকম লোক ছিল কি ছিল না? এখনো আছে না? নাই, এখনো আছে। হয়তো দল পরিবর্তন করতে পারে, অন্য কোন দলের অনুসারী হতে পারে। চিন্না বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা
হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমস্ত মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার ভাইরা আমার বন্ধুগণ, সাধারণত মানুষ যখন ইন্তেকাল করেন, মানুষের মৃত্যু হয়ে যায়, মানুষের ইন্তেকালের পরে, মানুষের মৃত্যুর পরে মানুষের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়ে যান। আমার ভাইরা আমার বন্ধুগণ, সেখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার রূহের আসলে সে নেককার না বদকার, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে প্রমাণ করে তার জন্য নির্ধারণ করে দেন, জায়গা নির্ধারণ করে দেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, যারা দুনিয়াতে অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, কোরআনে কারীমকে মানতে পারে নাই, কোরআনে কারীমকে পাওয়ার পরে কোরআনকে ভালোবাসতে পারল না, কোরআন বিরোধী সমস্ত ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত ছিল, কোরআনের পেছনে যত চক্রান্ত আছে সমস্ত চক্রান্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। বান্দা তার জন্য, ওই গুনাহগার বান্দার জন্য, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের দরজা খোলার ব্যবস্থা করবেন না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, এমন কেন রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা তো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জান্নাতে যাওয়া এমন দুষ্কর বিষয়, এমন আশ্চর্যকর বিষয়, একটা সূচের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা যেমন আশ্চর্যের বিষয়, যেমন অসম্ভব বিষয়, এর চাইতে আরো মারাত্মক অসম্ভব বিষয় হলো যারা কোরআনের সাথে খারাপ আচরণ করে, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে মিথ্যারোপ করে, তাদের জান্নাতে প্রবেশ করাটাও এমন অসম্ভব বিষয়। বলুন নাউযুবিল্লাহ। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, সারা জীবন কোরআনওয়ালাদেরকে দেখলেই কথায় কথায় বলতো রাজাকারের দল যাচ্ছে, জঙ্গিবাদের দল যাচ্ছে। এক গ্রুপ ছিল কি ছিল না? বাপরে, তাদের মশান পাশে দাঁড়ানোই যাইতো না। কই আজকে তারা? ইঁদুরের খন্দক খুঁজলেও তো আজকে তাদেরকে পাওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অহংকার করতে নেই, গর্ব করতে নেই। আল্লাহ সম্মান দিলে সম্মানকে বজায় রাখতে হয়, আল্লাহর প্রশংসা করতে হয়, কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। অহংকার করতে নেই। অহংকারকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। অহংকার পতনের মূল কথায় আছে, আল্লাহ তাআলা সেভাবে পতন ঘুরে দেয়, বাড়িতে থাকারও সুযোগ থাকে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। দুনিয়াতে যারা গুনাহগার, যারা মুজরিম, অন্যায়কারী, যারা গুনাহগার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনই প্রতিদান দান করেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমস্ত ব্যক্তি তারা তো জান্নাতে যাবেই না। জান্নাতে যাওয়া তাদের জন্য এত দুরূহ বিষয়, এত অসম্ভব বিষয়। একটি সূচের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা কোনোদিন সম্ভব হয় না, সূচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারবে? আমার কথা বুঝে আসে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূচের ছিদ্র যেমন এত ছোট, ছিদ্রের চাইতে সুতা যদি একটু মোটা হয়, ওই সুতাকে প্রবেশ করানো যায় না। যেই জায়গায় সুতাই যদি একটু মোটা হয়, সুতাই প্রবেশ করানো যায় না। সেই দিক দিয়ে, সেই ছিদ্র দিয়ে উট কেমনে প্রবেশ করানো যাবে? উট যেভাবে সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করা সম্ভব নয়, এর চাইতে আরো অসম্ভব বিষয়গুলো যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনওয়ালাদেরকে যারা জঙ্গিবাদ আর বিভিন্ন প্রকার ট্যাগ লাগায়া
বিভিন্ন প্রকার আলেমদেরকে হেনস্থা করে, আলেমদেরকে অপমান করে, লাঞ্ছিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন তারা জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই নয়, লাহুম মিন জাহান্নামা মিকাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য যে খাটের বিছানা থাকবে, শোয়ার যে বিছানা থাকবে, যে খাট থাকবে, শোয়ার যে জায়গা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের বিছানাটা করে দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের। বলুন নাউযু বিল্লাহ। বিছানা হবে জাহান্নামের আগুনের। আপনি আমি বাড়িতে যে খাটে শুয়ে থাকি, কত আরামের খাট, কত সুন্দর করে তোশক বানিয়েছি, এই তোশকটা যদি জাহান্নামের আগুনের হয়, শান্তি হবে না কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে। শুধু তাই নয়, এতটুকুই নয়, আরো আল্লাহ পাক বলেন ওয়ামিন ফাওকিহিম গাওয়াশ। শীতের রাত্রিতে আপনি আমি আরামের বিছানা যেমন করে আপনি আমি পছন্দ করি, আরামের বিছানায় যেভাবে আরামে শুয়ে থাকি, নিচের বিছানাটা যদি নরম তুলতুলে হয়, এতটুক দিয়ে আপনার আমার আরামের ঘুম আসে না। যদি শীতের রাত্রিতে বিছানার সাথে সাথে গায়ে দেওয়ার মতো লেপ কিংবা কম্বল না থাকে, ঘুম ধরে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যারা কোরআনে কারীমকে অস্বীকার করলো, কোরআনে কারীমকে মিথ্যারোপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিছানার ব্যবস্থার সাথে সাথে তাদের লেপের ব্যবস্থা করে রাখবেন, কাঁথার ব্যবস্থা করে রাখবেন। ওই লেপ আর ওই কাঁথা দুনিয়ার তুলার মতো তুলা দিয়ে তৈরি করা লেপ হবে না, দুনিয়ার আরামের সেই কম্বল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে লেপের ব্যবস্থা করে দিবেন, ওই লেপটাও হবে জাহান্নামের আগুনের। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এতদিন পর্যন্ত যারা জালেমের দোসর হিসাবে কাজ করেছে, আলেমদেরকে বিভিন্ন প্রকার আলেমদেরকে দেখলে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়েছিল, বিভিন্ন প্রকার ট্যাগ লাগিয়েছিল, রাজাকার আলবদর বিভিন্ন প্রকার ট্যাগ লাগিয়েছিল, তাদেরকে এখান থেকে একটি বাণী পৌঁছাইতে চায়। এখনো পর্যন্ত সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে, মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন, আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহখানাকে মাফ করে দিবেন, অতীতের সমস্ত গুনাহখানাকে মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আত-তাইবু আনিদ যামবি কামান লা যামবা লাহু। যে বান্দা গুনাহ থেকে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এত পরিমাণ মাফ করে দেন, এত পরিমাণ তাকে নিষ্পাপ বানিয়ে দেন, যেন তার জীবনে অতীতের কোনো গুনাহ ছিল না। বলুন সুবহানাল্লাহ। গুনাহ করার দরকার, তওবা করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো গুনার সাথে সম্পৃক্ত, জড়িত। কোনো না কোনো গুনাহ আমরা করি, আমরা ফেরেশতা নয়, গুনাহ হয়েই থাকে। অনেক সময় সগীরা গুনাহ, অনেক সময় কবিরা গুনাহ। সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মাফ চাইতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে যদি আপনি আমি মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা, নিষ্পাপ শিশু বাচ্চার মতো করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গুনাহ থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে তওবাকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিয়ে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে বান্দা গুনাহ থেকে তওবা করলো, তওবা করার পরে ওয়া আমিলা আমালান সালিহা, যারা আমলে সালেহ করলেন, নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের গুনাহ তো মাফ করেই দিব, শুধু গুনাহ মাফ করে দিব না, বান্দার তওবা করার আগে যে পরিমাণ গুনাহ ছিল, মনে করেন আপনি আমি সারা জীবন গুনাহ করতে করতে গুনার পরিমাণ হয়ে গেল সাগর পরিমাণ, হতে পারে কি পারে না? মনে করেন আপনার গুনাহটা জমিন থেকে আসমান পর্যন্ত ঢেকে গিয়েছে, গুনাহ যদি এ পরিমাণ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন বান্দারে তোমার গুনাহ তো আমি আল্লাহ পাক মাফ করে দিব, শুধু গুনাহ মাফ করে দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিই, গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটি কথাই বলি, এতদিন পর্যন্ত কোরআনে কারীমকে দেখি যাদের গা জ্বালা পারা হয়েছিল, আলেমদেরকে দেখলে যাদের গা জ্বালা পারা হইতো, মাদ্রাসা মসজিদ দেখলে এতদিন পর্যন্ত যাদের গা জ্বালা পারা করতো, তাদেরকে ঘোষণা দিয়ে বলি, তাদেরকে আমি অনুরোধ করে বলি, ভাই জীবনটা এই জীবনে শেষ নয়, মৃত্যুর পরে আরেকটি জগৎ আছে, সেখানে আপনাকে আমাকে মুক্তি পেতে হবে, জান্নাত পেতে হবে, জান্নাত পাওয়ার জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। কি হয়েছে? সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরেকবার পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরেকবার পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একবার পড়ে আল্লাহু আকবার, আর জোরে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে তুমি আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করব, গুনাহ খাতাকে maaf করে দেব, শুধু maaf করব না, গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেব। বলুন সুবহানাল্লাহ। মনে করেন বাড়ি থেকে আপনি একটি আপনার এই যে শিকা ব্যাং না কি বলে, এটা ঘাড়ে করে নিয়ে যায় শিকা ব্যাং না, আচ্ছা ভার আর কি, ভারেত করে দুই পাশে দুটা বালতিত করে, বা আপনার এই যে ডালিগুলো আছে, ডালিগুলোতে আপনি অনেকগুলো ছাই নিয়ে গেলেন, এক জায়গায় নিয়ে গেলেন, ছাই নিয়ে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে ওখানে মূলত ছাই নিয়ে যাওয়াটা হচ্ছে অপরাধ। ছাই নিয়ে যাওয়া কি অপরাধ? আপনি নিয়ে গেলেন সেখানে ছাই নিয়ে যাওয়ার পরে মালিকে তো সেই রকম ভাবে আপনাকে ধমকানো শুরু করে দিল, বেটা জায়গা পাও নাই, এখানে তুমি ছাই নিয়ে আসছো, এত পরিষ্কার জায়গা, ছাই উঠতে উঠতে জায়গাটা ময়লাযুক্ত হয়ে যাবে, এখানে কেন নিয়ে আসছো, তোমার এখন শাস্তি হবে। এখন সেই লোকটা যদি তার কাছে মাফ চায়, স্যার মাফ করে দেন, ভুল করছে আর হবে না, জীবনেও আর ভুল করব না, জীবনেও ভুল করব না, তার কাকতি মিনতি যদি মালিকের কাছে এই লেভেলের ভালো লাগে যে না আমার কাছে এইভাবে কোনোদিন কেউ ভুল থেকে মাফ চাই নাই, ক্ষমা চাই নাই, আচ্ছা বেচারা ভুল করছে, বা বয়স্ক মুরব্বী মানুষ, ঠিক আছে মাফ করে দাও। এই মুরব্বী মানুষ কি করে খাবে না খাবে, আচ্ছা বয়স হয়ে গেছে, কর্ম করতে পারে না, ছাইগুলো ফেলে দিয়ে তার যে দুইটি আপনার ডালি আছে বা বালতি আছে, এই বালতি দুটাতে একটু চাউল দিয়ে ভরে দাও। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার কোন মালিক এইরকম ইচ্ছা করলে করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? দুনিয়ার মালিক যদি পারে, দুনিয়ার সাধারণ বাদশারা যদি পারে, সমস্ত বাদশার বাদশা আল্লাহ পাকের কাছে বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, বান্দারে উম্মতে আল্লাহ পাকের কাছে মাফ চাও। তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে গুনাহ থেকে মাফ চাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের জন্য কেমন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাদের জন্য, জাহান্নামীদের জন্য সেখানে থাকবে আগুনের খাট, আগুনের বিছানা। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার অনেক অপরাধীকে যখন শাস্তি দেওয়া হয়, এক একজনকে এক এক রকম শাস্তি দিয়ে তাদেরকে তার শাস্তি দেওয়া হয়, অপরাধের শাস্তি দেওয়া হয়। এমনও তো হতে পারত রাষ্ট্রীয় বিধান অনুযায়ী কেউ যদি এই রকম অপরাধ করে তার মৃত্যুদণ্ড হবে আগুনের বিছানার উপর শয়নের মাধ্যমে কিংবা কারেন্ট শটের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই রকম বিচার, এই রকম আইন পৃথিবীতে আছে না? নাই? অনেক দেশে আছে, অনেক দেশে আছে। হাত পা বেঁধে কারেন্টের শক দেওয়া হচ্ছে, চেয়ারে বসে, চেয়ারে বসানোর পরে হাত পা বেঁধে সেখানে শক দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়ার শাস্তি। আর আল্লাহ তাআলার আখিরাতের শাস্তি কেমন হবে আল্লাহ পাকই ভালো জানেন। চিন্তা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আরেকটি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে একটি বিধান দান করেছেন, পবিত্র কোরআনে কারীম দান করেছেন। এই কোরআনে কারীমকে অনুসরণ করে চলতে হবে। তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অনুসরণ করে যদি আপনি আমি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ পাক ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিধান মেনে চলার জন্য আল্লাহ পাক মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দাদের সফল কাম হওয়ার কয়েকটি আলামতের কথা বলেছেন। আপনি আমি মুমিন, আপনি আমি মুসলমান, আমরা সকলেই সফল কাম হতে চাই, সফল হতে চাই। প্রত্যেকে আমরা মনে মনে একটি জিনিস ভাবি, কোন দিন আমি সফল হব। একজন ব্যবসায়ী হিসাবে, একজন চাকরিজীবী হিসাবে কবে আমি সফল হব, কবে আমি ভালো ডেভেলপ করতে পারবো, এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই। আমরা সকলেই চাই একটা সুন্দর বাড়ি থাকুক, একটা গাড়ি থাকুক। আমার এলাকার মধ্যে আমি যেন সুন্দর গাড়ি বাড়ি নিয়ে আমি চলতে পারি, আমার সন্তান সন্ততিদেরকে নিয়ে আমি যেন ভালোভাবে চলতে পারি। এটা আমাদের প্রত্যেকের একটি মনের তামান্না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার সম্পদ দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে, দুনিয়াতে নিজের সফলতার চাইতে মুমিন বান্দাদের কাছে সবচাইতে বেশি সফলতার বিষয় হলো মুমিন বান্দা যখন আল্লাহ পাকের আখিরাতে জান্নাতের দিক থেকে ঈমান আনয়ন করার মাধ্যমে জান্নাত পেয়ে আল্লাহ পাকের কাছে সফল হবে। প্রকৃতপক্ষে ওই মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফল কাম সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম। কোন মুমিন বান্দা? সামনেতে মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? আর জোরে বলুন, কয়টি গুণ? 7টি গুণের কথা কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি ঘোষণা দিয়ে বলেন, এই 7টি গুণ যে বান্দা অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানিয়ে দিবেন। কেমন ওয়ারিশ? মনে করে আপনি বাবা, আপনি অনেক সম্পদের মালিক। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সন্তানকে যদি আপনি সম্পত্তি লিখে না দেন, আপনার সন্তান সম্পত্তির মালিক হবে না। এত বাধা আসলে তো মুশকিল নেই। 4 জনকে 4 জায়গায় দেন, থাক, মাশাআল্লাহ। এদেরকে কোনোদিন
মাহফিল থেকে মসজিদ থেকে বাহির করে দিবেন না, মাঝখানে থাক, দুষ্টামি করুক, তারপরেও বুঝা সুজা রাখতে হবে, কারণ এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে বাহির করে দিলে বাহিরে গিয়ে তারা বাজার ঘাটে ঘুরবে, আর যত দুষ্টামি আছে আরও বেশি করবে। বাবার দুষ্টামি করা যাবে? হ্যাঁ, বসে থাকো, ঠিক আছে? রাজি আসতো ইনশাল্লাহ? যদি চুপ থাকো তাহলে কিন্তু আমার পক্ষ থেকে পুরস্কার আছে, থাকবে তো ইনশাল্লাহ? আমি বয়ান করব, দেখবো, যদি চুপ থাকো, ভদ্রতার সাথে থাকো, বয়ান শেষ করে তোমাদের জন্য একটা উপহার রাখবো আমি ইনশাল্লাহ। রাজি আছে ইনশাল্লাহ? হ্যাঁ, দেখি এরা কি করে সামনে। এখন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য সফলতার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য সামনে 7টি গুণের কথা আল্লাহ পাক বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সফলতার জন্য সর্বপ্রথম যে গুণ আল্লাহ রাব্বুল আলামিন, সে গুণের কথা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে খুশু তৈরি করে। বলুন সুবহানাল্লাহ। খুশু কি জিনিস? নামাজের মধ্যে বিনয়ী হওয়া, নামাজের মধ্যে একগ্রতার মাধ্যমে নামাজ আদায় করা, নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা ফিকির অন্তরের মধ্যে না নিয়ে আসা, নামাজের মধ্যে ডানে বামে তাকাতাকি করা যাবে না, নামাজের মধ্যে দৃষ্টিকে সিজদার জায়গায় রেখে মনে মনে ভাবতে হবে আমার রব আমার নামাজ পড়া দেখতেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যখন নামাজ পড়ি, আপনার আমার নামাজ দেখে কে? আর জোরে বলেন কে? পিছনের ভাইরা বলেন কে দেখেন? সামনের ভাইরা বলেন কে দেখেন? এবার আল্লাহকে সকলে মিলে আমরা আল্লাহ বলে স্মরণ করে উচ্চ কণ্ঠে বলবো, বলুন তো দেখি, আমরা যখন নামাজ আদায় করি আপনার আমার নামাজ কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যখন নামাজ দেখেন, আপনি আমি নামাজ পড়ি, নামাজ আল্লাহর জন্য আদায় করি। নামাজ কার জন্য পড়ি আমরা? নাকি মানুষকে দেখানোর জন্য? নির্বাচন আসলে কত নেতাদেরকে দেখা যায় জীবনেও নামাজ পড়ে না, কিন্তু কোন বা ভাগ্যে নির্বাচনে দাঁড়াইছে, এক ওয়াক্তের নামাজ মনে হয় 5 বার করে পড়বে। কি বলেন ঠিক কিনা? দেখা যাচ্ছে আহলে হাদিস এলাকা যেটা, সেখানে গেল ভোট চাওয়ার জন্য, যা দেখে আসরের ওয়াক্ত আউয়াল ওয়াক্তে নামাজ পড়তেছে 3টার সময়, নামাজের সময় হয়ে গেছে। নেতা চিন্তা করতেছে, আহারে নামাজের সময় হয়ে গেল, নামাজ যদি না পড়ি তাহলে তো এরা বলবে আমি ভালো মানুষ না খারাপ মানুষ, এ নামাজই পড়ে নাকি ভোট দেওয়া যাবে না। সুতরাং আজান হয়ে যাওয়ার সাথে সাথে মুয়াজ্জিন তাকে নামাজে ধরে নিয়ে যাবে, তো দূরের কথা 2 মিনিট আগে সেই মুয়াজ্জিনকে টেনে নিয়ে যেতে, হুজুর চলেন নামাজ পড়ি। কি বলেন? এরকম আছে না নাই? আহলে হাদিস এলাকার নামাজ শেষ, এরপরে মধ্যম ওয়াক্তে কোনো জায়গায় নামাজ হচ্ছে, সেখানে গিয়ে যখন নির্বাচনের দাওয়াত প্রচার করতে গেছে, সেখানে গিয়েও একই অবস্থা, নামাজের সময় হয়ে গেছে। এখন ওর তো মাথায় নাই যে এক ওয়াক্ত নামাজ এতবার পড়া লাগে না, একবার পড়লেই আল্লাহ তাআলা এর জাযা খায়ের দান করে। সেখানে গিয়ে কিসের ওয়াক্ত আর কিসের কি কোনো দেখা দেখি নাই। ভাই চলেন নামাজ পড়ি। 2 নাম্বার গেল। 3 নাম্বার হানাফি মাযহাব কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে শেষ ওয়াক্তে নামাজ হচ্ছে, সেখানে গিয়ে চিন্তা করলো নামাজ যদি এরা না দেখে, কারণ ওই এলাকার মানুষ তো মনে করবে এখনই তো নামাজের সময়, এখনই নামাজের সময়, নামাজের সময় হয়ে গেল, চেয়ারম্যান সাহেব আসলো নামাজ পড়লো না, তাহলে কেমন হলো? যার কারণে মুসল্লিদেরকে সেই টেনে নিয়ে চলে যাচ্ছে, চলেন ভাই নামাজ পড়ি। সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, এই যে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনাদের এলাকার চেয়ারম্যানের কথা বলি নাই, আপনাদের এলাকার চেয়ারম্যানের কথা বলি নাই, থাকতে পারে এখানে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এখন তো আর সেই দিন নাই। কি বলেন? সেদিন আছে? সেই দিন নাই। সম্মানিত উপস্থিতি, এই যে মেম্বার চেয়ারম্যান সাহেব নির্বাচন আসলেই নামাজের একবারে পাগল পারা হয়ে যায়, নামাজ 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 নামাজ। নির্বাচন চলে যাওয়ার পরে তাকে আর নামাজ দেখা যায় না। বলুন তো দেখি, এই নামাজটা প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করার জন্য নাকি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য?
না, কথার আওয়াজ হলো না। আল্লাহকে না মানুষকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, এই নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, এমনকি এই নামাজ দিয়ে ক্ষমতাও পাওয়া যাবে না। চিন্তা বলুন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আর জোরে বলুন কে? আল্লাহকে যদি খুশি করা হয়, আল্লাহ ইচ্ছা করলে এমনি ক্ষমতা দিতে পারে। আর আল্লাহকে নারাজ করলে, দুনিয়ার সারা পৃথিবীর মানুষকেও খুশি করলে ক্ষমতা পাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীর মানুষকে আপনার মুখের দিকে, আপনার দিকে আল্লাহ পাক মনোনিবেশ করে দিতে পারেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার কিছু মানুষ তারা মনে করে ক্ষমতা তো আমার হাতের কামাই জিনিস, আমি যেভাবে চাই সেভাবে ক্ষমতা পাই। আমি আমার নিজের পরিচয় দিই, আমার ক্ষমতা দিই, আমার পরিচিতির মাধ্যমে ক্ষমতা পেয়েছি, ক্ষমতাই ঠিকই রয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ক্ষমতা, ইজ্জত, সম্মান কোনোদিন নিজের হাত দিয়ে কামাই করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দান করেন, যাকে ক্ষমতা দান করেন, সে একমাত্র ক্ষমতা পায়, সম্মান পায়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সম্পর্কে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা করে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আল্লাহ পাক তিনি হলেন রাজত্বের মালিক, সমস্ত ক্ষমতার মালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটি শক্তিধর রাষ্ট্র আমেরিকা। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডোনাল্ড ট্রাম্পকে যিনি ক্ষমতা দান করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, দুনিয়ার যত রাজা বাদশা আছে সমস্ত রাজা বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন, রাজত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, সমস্ত রাজত্বের মালিক হলেন আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা ছিনিয়ে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত আমরা অনেক ক্ষমতাধরকে দেখে এসেছি, বারে বারে ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়েছে। ফলে তাদের একটি পরিচিতি আমরা বুঝতে পেরেছি, সেটা হলো যদি মানুষ সৎ হইতো, নেককার হইতো, মানুষ যদি সততার সাথে রাষ্ট্র পরিচালনা করত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভালোবাসার মাধ্যমে তাকে আবার ক্ষমতার মধ্যে টিকিয়ে রাখতো। কিন্তু যখন মানুষ ভুলে গিয়েছিল ক্ষমতার চেয়ার পাওয়ার পর, যখন সে ভুলে গিয়েছিল ক্ষমতার চেয়ার পাওয়ার পরে, যখন সে ভুলে গিয়েছিল ক্ষমতা আমাকে আল্লাহকে দান করেছে এই কথা ভুলে গিয়ে সে যখন মনে করেছিল ক্ষমতা তো এটা আমার বাপ দাদার সম্পত্তি, আমার স্বামীর আনা সম্পত্তি, এই মনে করে যখন তারা ক্ষমতা পেয়ে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান টেনে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু
বন্ধুগণ, এই জন্য বিশ্বাস রাখতে হবে ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা করেন আল্লাহ পাক সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে সম্মানের চেয়ার থেকে নামিয়ে বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সমস্ত কল্যাণ রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শক্তির উৎস, সকল ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দেশে বিভিন্ন দেশে একটি জিনিস চালু হয়েছে, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আমরা অনেকেই বাংলাদেশের সংবিধানের একটি নীতি হিসাবে জেনে থাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিশ্বাস নিয়ে যদি আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আল্লাহ পাকের আদালতে আপনি আমি সেদিন কোনোদিন মুক্তি পাবো না। আপনি আমি যদি মনে প্রাণে বিশ্বাস করি এই সকল শক্তির উৎস হচ্ছে জনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সকল শক্তির উৎস, সকল ক্ষমতার উৎস আল্লাহ। বান্দা যদি এই বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার 95% মুসলমান, যে দেশে 95% মুসলমান বাস করে, এদেশের সংবিধানে এইরকম একটি শিরিকযুক্ত একটি কথা থাকবে, এটা আপনি আমি মেনে নিতে পারি না। আমি তাদেরকে, যারা দেশের নীতি নির্ধারক রয়েছেন, তাদেরকে আমি আদবের সাথে, তাদেরকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে একটি কথাই বলি, এমন শিরিকযুক্ত কথা বাংলাদেশের সংসদ থেকে, বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশের সংবিধান থেকে এমন শিরিকযুক্ত কথা বাদ দিয়ে সকল শক্তির উৎস, ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন, এই কথাকে যোগ করার জন্য প্রয়োজনে আপনি আমি মুসলমান হয়ে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে আপনি যেই দলই করেন না কেন, জামাত ইসলামের দলের আপনি শরীক হন না কেন, আপনি কর্মী হন না কেন, ইসলামী আন্দোলনের আপনি কর্মী হন না কেন, হেফাজত ইসলামের আপনি কর্মী হন না কেন, যেই দলের আপনি কর্মী হন না কেন, মুসলিম হিসাবে আপনাকে আমাকে মেনে নিতে হবে। সকল ক্ষমতার উৎস হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাকে সমাজে, এই কথাকে আপনার আমার রাষ্ট্রের সর্বদিক থেকে প্রমাণ করার জন্য, এই কথাকে রাষ্ট্রের সংবিধানে যোগ করার জন্য আপনাকে আমাকে অতীতের সমস্ত ইতিহাসকে বাদ দিয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য, সংসদ থেকে কোরআন কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি আবারও আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোরআন কারীমের পক্ষে কোন কোন ভাই আছেন ইসলামী আন্দোলনের জন্য, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য রক্ত এবং জীবন দিবেন, আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাস আত্মান ভাই, সামনের দিকে একটু চাপে আসেন না রে ভাই, পিছনে জায়গা নাই। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে খালি জায়গাগুলো পূরণ করে নেই, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, তাদেরকে বসার জায়গা করে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো জানি নিন্দুরের মানুষ অনেক ভদ্র, অনেক ভদ্র, এদিককার মানুষ অনেক ভালো হয়। ভাই একটু আপনাদের ধারণাটা আমার একটু ঠিক রাখেন। ভালো জানি, ভালো হিসাবে আপনারা যদি একটু কাজটা করতেন, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসতেন, আল্লাহ তাআলা বরকত দান করতেন। পিছনের ভাইগুলো একটু বসার সুযোগ পাই তো আসেন ভাই, একটু কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দাদের সফল কাম হওয়ার কয়েকটি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। এর মধ্যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কথা বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন বান্দা সফল কাম যে মুমিন বান্দা নামাজের মধ্যে বিনয় হবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে, নম্রতার সাথে নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা ঘোষণা দিয়ে বলেছেন, নামাজের মধ্যে ডানে বামে তাকানো নয়, নামাজের মধ্যে মানুষদের সাথে কথা নয়, নামাজের মধ্যে মনোনিবেশ থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার দিকে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন নামাজ পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রে আমার উম্মতেরা, নামাজ এমন ভাবে পড়ো তোমরা যেমন আমি নবীজিকে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ আদায় করো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির সুন্নাহ মোতাবেক নামাজ পড়তে হবে। অনেক ভাই মনে মনে ভাবতেছেন, হুজুর সুন্নত তো দূরের কথা, এতদিন পর্যন্ত আমি তো নামাজই পড়ি নাই, এইরকম লোক আছে চিন্না? বলুন ঠিক কিনা? অনেক মানুষ আছে, হুজুর কিসের সুন্নত তরিকার নামাজের কথা বলেন, নামাজের মধ্যে খুশু খুজুর কথা বলেন, আমি তো নামাজই পড়ি না, এইরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাই সব, নামাজ এমন একটি ইবাদত যে নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির এবং মুসলমানদের মধ্যে, মুমিনের মধ্যে পার্থক্য করার একটি মাধ্যম হচ্ছে সালাত, নামাজ। চিন্তা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজকে, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজকে তরক করলো সে যেন কুফরি করলো। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ কেন পড়ব, নামাজ কেন আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি ঘোষণা দিয়ে বললেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসর নাসর কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে যখন বান্দারা উঠে যাবে, মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। বান্দার হিসাব কি দিয়ে শুরু করা হবে? বান্দা তো জীবনে অনেক আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আরো অনেক নেক আমল করেছে। কোন আমল দিয়ে বান্দার আমলের হিসাব শুরু হবে? বান্দার কোন আমল দিয়ে বান্দার হিসাব শুরু হবে? বান্দা আল্লাহকে খুশি করার জন্য যাকাত দিয়েছিল, যাকাত দিয়ে কি নামাজ, যাকাত দিয়ে কি আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন? হজ দিয়ে কি আল্লাহ তাআলা বান্দার হিসাব শুরু করবেন? না, এই সমস্ত কোনো আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব শুরু করবেন না। বান্দার হিসাব শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সর্বপ্রথম যে জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন সে জিনিসটাই হলো সালাত আর নামাজ। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, যে বান্দার নামাজ ঠিক হয়ে যাবে, যে দুনিয়াতে নামাজ সঠিকভাবে আদায় করেছে, যার নামার মধ্যে নামাজের হিসাব পরিপূর্ণভাবে আল্লাহ পাকের কাছে নামাজের হিসাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অন্যান্য আমলের হিসাবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়ে বান্দার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে আরো ঘোষণা দিয়ে বলেন, আল্লাহর নবীজি বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে বান্দার দুইটি পথ, হয়তো জান্নাতে হবে, অন্যথায় তাকে জাহান্নামে যেতে হবে। হয়তো জান্নাতি নয়তো বা জাহান্নামী। বান্দা যদি জান্নাতে যেতে চায়, জান্নাতের দরজায় একটি
বিশালাকারে তালা মারা থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাড়িতে যেমন আপনি আমি থাকা অবস্থায় বাড়ি থেকে যখন বাহিরে যাই, বাড়ির নিরাপত্তার জন্য বাড়ির গেটে একটি তালা মারিয়ে দেই, বাড়ির গেটে তালা মারিয়ে দিই, সেই চাবিটা পকেটে রেখে দেই। যখন বাড়িতে আসে আবার সেই চাবি দিয়ে তালা করে বাড়ির মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে জান্নাত নির্মাণ করে রেখেছেন। অনেক বিশাল বিশাল সৌন্দর্যমণ্ডিত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু এই জান্নাতের দরজায় আল্লাহ রাব্বুল আলামিন তালার ব্যবস্থা করে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জান্নাতের মধ্যে সকলেই প্রবেশ করতে পারবে না, সবেমাত্র তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে যার দুনিয়াতে আমলনামার মধ্যে নামাজ ছিল, যারা নামাজ আদায় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজগুলোকে তালার চাবি হিসাবে দান করবেন। বান্দা চাবি দিয়ে তালা খুলে জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দক্ষিণ ইন্দোইনবাসীদের কাছে একটি জিনিস আমি ওয়াদা নিতে চাই। এতদিন পর্যন্ত অনেক ভাই আছে নামাজ ঠিক মতো আদায় করে নাই, নামাজ নিয়ে গাফলতি করেছি, নামাজ ঠিক মতো পড়ি নাই, এখনো নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, জাহান্নামের আযাব কঠিন, শাস্তিকর আযাব, কঠিন ভয়ঙ্কর আযাব। সেই আযাব থেকে মুক্তির জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য নামাজের কোনো বিকল্প নেই। একটা বার কি নিয়ত করা যায় কিনা? এখন পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়বো না, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো নামাজ আদায় করবো। কোন কোন ভাই রাজি আছেন আল্লাহকে দেখানোর জন্য? একটা বার হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাস নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সফলতা সম্পর্কে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম যারা অনার্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকে, অনার্থক গল্প গুজব করে না, অনার্থক তার জুয়া ইত্যাদি খেলার সাথে লিপ্ত হয় না, সময় পাইলে জিকিরের মধ্যে লিপ্ত থাকে আর আমলের মধ্যে লিপ্ত থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3 নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যেই সমস্ত মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত যখন এত বৃদ্ধি পেয়ে যায়, বৃদ্ধি পাওয়ার কারণে যাকাত ওয়াজিব হয়ে যায়। যাকাত ওয়াজিব হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য বান্দা সম্পদের লোভে না পড়ে, সম্পদের মহব্বতে না পড়ে, ভালোবাসে না পড়ে, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বান্দার সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে যাকাত প্রদান করে। বলুন সুবহানাল্লাহ। যাকাতের বিধান কার? জোরে বলেন কার? যাকাত কারে বলে? নিসাব পরিমাণ সম্পদ হলে সেই সম্পদের যাকাত দিতে হবে। তখন আপনার সম্পদের মধ্যে নিসাব কারে বলে? একজন ব্যক্তি যখন 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ এ পরিমাণ আপনার ক্যাশ যদি অবশিষ্ট থাকে, সেটার উপর একটা বছর যদি অতিক্রম হয়, তার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে। শতকরা 2.5 টাকা করে আপনাকে গরিব দুঃখীদেরকে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে গরিবের অংশ আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দেন। সম্মানিত উপস্থিতি, যাকাত দিতে হবে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, অন্যান্য আমল করি, কিন্তু যখন যাকাতের কথা আসে, দান খয়রাতের কথা আসে, এক শ্রেণীর মানুষ আছে তারা মনে করে সম্পদের যাকাত দিলে তো আমার সম্পদ পুরোপুরি আমার হাতে থাকলো না, আমার হাত থেকে সম্পদ হাতছাড়া হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যার কারণে যাকাত দিতে চায় না। নামাজে ঠিক আছে, রোজায় ঠিক আছে, হজে ঠিক আছে, যদি বলা হয় 3 চিল্লা দেওয়া লাগবে, সে বলবে 3 চিল্লা নয় হুজুর, প্রয়োজনে জীবন চিল্লা দেব, সমস্যা নেই। তারপরে যদি বলা হয় অমক পীর সাহেবের খানকায় যাইতে হবে,
হুজুর একবার নয় 5 বার যাওয়া লাগলেও যাব, সমস্যা নাই, কিন্তু জাকাতের কথা বলবেন না, এরকম লোক আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কৃপণদের ধন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নামের আযাবকে আরো তাদের সম্পত্তির মাধ্যমে, ধন দৌলতের মাধ্যমে আযাবকে তীব্র করবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাস্তায় যাকাত তো এটা ওয়াজিব, এটা অবশ্যই দান করতে হবে, সাথে সাথে আপনাকে আমাকে দান খয়রাত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? মুমিনদের কয়টা গুণের কথা বলছি? 7টি গুণ আলোচনা করলাম, 3টি বাকি আছে। কয়টি? 4টি। কথা দিলাম আল্লাহ তাআলা যদি সময় দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করলে সামনের বাকি 4টি গুণের কথাও আপনাদের সামনে আমি বর্ণনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের কাছে একটা আবেদন রাখি। অনেক ভাই মনে মনে ভাবতেছেন, হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, এখন তো আমাদের মনের বাইরে চলে গেলেন, খালি ওয়াজ করবেন, আবার কালেকশনের কথা কেন করবেন? কিছু লোক ভাই এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, খালি ওয়াজ দেয় কি মাদ্রাসা চলে? ওয়াজ দেয় মাদ্রাসা চলবে? চলবে না প্রিয় ভাই সব। এই জন্য আমাদেরকে মাদ্রাসার পিছনে এখানে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়, এলেম শিক্ষা দেওয়া হয়, কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। আপনি আলেম হন, এলেম অর্জন করেন, ছাত্র হন, আলেম হন। আলেম হতে না পারলে, ছাত্র হতে না পারলেও কি করেন? আলেমকে ভালোবাসেন, আলেমকে সাহায্যকারী হন। আল্লাহ রাব্বুল আলামিন একটা উসিলা আপনাকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মুমিন বান্দাদের মধ্যে ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যে মুমিন বান্দা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত পেয়ে যখন সে যাকাত দেওয়ার মালিক হয়ে যাবে, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যাবে, ওই বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য যাকাত প্রদান করবে, যাকাত দেওয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সফলতা অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিন বান্দাদের মধ্যে ওই মুমিন বান্দা সফল কাম, যে মুমিন বান্দা নিজের সতীত্বটাকে হেফাজত করছে, যে মুমিন বান্দা নিজের লজ্জাস্থানকে হেফাজত করছে, যে মুমিন বান্দা নিজের চরিত্রকে হেফাজত করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমানে ফিতনার যুগে এমন একটি পরিস্থিতি, যেই সময় 500 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে মানুষ ইজ্জত লেনদেন করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ফিতনার যুগে যদি কোনো বান্দা নিজের সতীত্বটাকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই মুমিন বান্দা আমি আল্লাহ পাকের কাছে সফল কাম। বলুন সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা যদি এই 7টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করেছেন, সেই মুমিন বান্দা সফল কাম। ঘোষণাকার আর চিৎকার দিয়ে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দা 7টি গুণ, 7টি গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার মুমিন বান্দাদের জন্য যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 5 নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যারা নিজেরা আমানতকে রক্ষা করে চলে, যারা আমানতের খেয়ানত করে না। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার গুণের কথা বলেছেন, ওয়া আহদিহিম রাউন। যারা অঙ্গীকারকে পূরণ করে, নির্বাচন আসার আগে একটি অঙ্গীকার করলো, নির্বাচন চলে যাওয়ার পর আর সেই অঙ্গীকার পূরণ করে না, এরা প্রকৃতপক্ষে মুমিন নয়, এরা হলো মুনাফিক।
আল্লাহ পাক মুমিন বান্দাদের সম্পর্কে বললেন, যারা আমানতের খেয়ানত করে না, আমানত পরিপূর্ণভাবে আদায় করে, এর সাথে সাথে যারা অঙ্গীকারকে পরিপূর্ণভাবে পূরণ করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বললেন তারা হলো সফল কাম। এরপরে মুমিন বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার যে গুণের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যেই সমস্ত মুমিন বান্দারা নামাজকে তারা হেফাজত করে, নামাজের প্রতি যত্নবান হয়, নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে সমস্ত কাজকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সমস্ত বান্দারাই হলো ওয়ারিস। তার মানে হচ্ছে এখানে 7টি গুণের কথা বলা হলো। এই 7টি গুণ যারা অর্জন করতে পারবে তারাই হলো ওয়ারিস। কিশোর ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সমস্ত বান্দারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। দুনিয়াতে মানুষ যেমন বাবা মারা গেলে সম্পত্তি সন্তানরা অটোমেটিকভাবে সম্পদের মালিক হয়ে যায়, মা মারা গেলে সন্তানগুলো অটোমেটিকভাবে মা বাবার সম্পত্তির মালিক হয়ে যায়। দুনিয়াতে যখন কোনো মুমিন বান্দায় 7টি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাদেরকে অটোমেটিকভাবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে নিন্দয়ীনবাসীর কাছ থেকে একটু অঙ্গীকার নিতে চাই। এই যে 7টি গুণের কথা বললাম, নামাজ থেকে শুরু করে নামাজের খুশুর সাথে নামাজ যত্ন সহকারে আদায় করা পর্যন্ত, মাঝখানে আরো যতগুলো গুণ অর্জনের কথা বলা হলো, প্রত্যেকটা গুণ অর্জন করলে আপনি আমি সফল কাম হয়ে যাব। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন, কোন কোন ব্যক্তি আল্লাহ তাআলা ওয়াদা অর্জন করে সফল কাম হতে আল্লাহ পাকের এই দিক নির্দেশনাগুলো মেনে চলে 7টি গুণ অর্জন করে জান্নাত পেতে চায়, দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর।